এই রে, বাকি প্রসেসটা মনে হয় ভুলে গেছে, ওই দেখো আবার ঝালিয়ে নিচ্ছে। আজকে অফিস থেকে আসার পরে আমাদের মামের বায়না যে ও চিকেন কষা বানাবে। আমি বললাম ঠিক আছে করো, আর তারই দেখো প্রিপারেশন চলছে। কিভাবে বুঝতে পারছি না, আলু এখন ফ্রাই চলছে, সব মানে সব কাটা ছিল, মামের সুবিধা হয়েছে। তবে এই রান্না বান্না করতে আসলে আমাদের মাম কিন্তু একটা থিওরি পুরো মুখস্থ করে নেয়, আর সেটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ও কাকে ফলো করে। আর দেখো খুব মন দিয়ে মশলা কষাচ্ছে, ঝালও বেশি দিতে পারবে না কারণ আমাদের রাজামশাই আবার ঝাল খায় না, সেদিকেও চিন্তা করতে হবে। বাপ রে বাপ, চিকেনের কি কালার এসছে তোমরা দেখো, মানে যত কাশ্মীরি মির্চ আর টার্মারিক পাউডার সবই মনে এর মধ্যে পড়ে গেছে। যাই হোক, এবার দেখা যাক কি হয়। টাইমটা যতটা বলছে সেই কত 10টা 20 মানে 10টায় দিয়েছে, 20 মিনিট নাকি ঢেকে রাখ। দেখো অবস্থাটা দেখো, এই হচ্ছে মামের রান্নার ইনস্ট্রাক্টর। ঘি, গরম মশলা, ধনেপাতা, আমাদের কাছে জিজ্ঞাসা করবে না, হ্যাঁ নিজেই নিজের রান্নার স্মেলটা নিচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ দরাজ হাতে ঘি ঢালাঢালি হচ্ছে, তাই বলছি যে অল্প অল্প অল্প। এরা সিজনে একদিন রান্না করতে আসে তো। সেদ্ধ হয়েছে কি মনে তো হচ্ছে? হ্যাঁ হয়েছে, আলু তো হয়ে গেছে। ব্যাস, ফ্রিজ থেকে একটু কচুরি মেটে হাতটা মুছে একটু ফ্রেশ করে হাতের মধ্যে অলমোস্ট ডান। চিকেন ভালোই হয়েছে। এবার আমি একটু পরোটা রুটি করে নেবো, চেক করে নেবে। একদম চিকেন অলমোস্ট ডান, কিন্তু তা হলো শেষে একটু মায়ের হাতে ছোঁয়া না হলে হয় না বলে মাম এটা আমার পরে ছেড়ে দেয় লাস্টটা। আমি দেখো একটু নুন চিনি দেখে ব্যালেন্স করে দিলাম, আর আরেকটু সামান্য জল দিয়ে জিনিসটাকে একটু ফুটিয়ে দিলাম। আর এইবার মামের বানানো এই লাল লাল কষা চিকেন দিয়ে রাতের ডিনার কমপ্লিট হবে।